হারাম জেনে তুমি থাকতে পারো, তাহলে বান্দা তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন এই জান্নাতটা আপনি কিভাবে নেবেন? এই জান্নাতটা আপনি কিভাবে কামাই করবেন? জান্নাত যদি কামাই করতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে আপনার আঁকড়ায় ধরতে হবে এই মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এটা আঁকড়ায় ধরতে হবে আপনার, এটাকে মহব্বত করতে হবে। মুহতারাম হাজিরিন, এখন দেখেন, এটাকে যদি মহব্বত করতে চান, যদি ভালোবাসতে চান, তাহলে আমাদের বেশিরভাগ দরকার হলো ঈমান। বলেন, বেশিরভাগ দরকার কি? ঈমান। তো ঈমান তো দরকার আছে, কিন্তু আমাদের মানুষের কিছু কিছু নামই আছে ঈমান। নাম কি? ঈমান। সারা বছর নামাজ পড়ে না, নাম হলো ঈমান আলী। আপনার এই সারা শরীর সহ গন্ধ, নাম রাখছে আতর আলী। এরকম মানুষ আছে না? নাম হলে আতর আলী, সারা শরীর সহ গন্ধ, জীবনে কিছু হয় না। তো অনুরূপ ভাবে ঈমানটা হলো ওরকম যে মানুষের নামই হয়েছে ঈমান, কিন্তু মোটেও তার কলমের ভিতরে একটু ঈমান নাই, একটা বুড়াও ঈমান নাই। কিছু কিছু ফকির আছে, ফকিররা আপনার ভিক্ষা করে নাম দেয় অন্ধ হাফেজ, ওর নামই কিন্তু হাফেজ। এখন ওই কানা যে অন্ধ, এই জন্য নাম হলো অন্ধ হাফেজ। তো ঈমান আলীর একটা ঘটনা আছে, বইলে আমরা নাকি এটা বইলেই শুরু করি নাকি, সবাই আমরা রঙ্গি রঙ্গি ঠিক করেন আবার নষ্ট করেন নাকি, মজার একটা ঘটনা। এটা যে শুরু করতে চাইতেছে, এটা আমার কেউ কোরআন হাদিস বলে গেলেন না, বোঝাবার জন্য বলতেছি। এক লোকের নাম হলো ঈমান আলী। কি আলী? আওয়াজ দিলাম না, কি আলী? ঈমান আলী। তো ঈমান আলী আপনার জীবনের নামাজও পড়ে না, আপনার কষ্ট যে আছে, জায়গাটা আছে, কিছু দেয় নাই, নাম রাখছে কিন্তু ঈমান আলী। এখন বাড়ির পাশে 2-3 কি ওয়াজ মাহফিল। স্ত্রীর মনের ভিতরে খুব জ্বালা যন্ত্রণা, যে আমার স্বামী যদি পাঠাইতে পারতাম, তাহলে মনটা একটু খুব ধন্য মনে করতাম। তখন ঈমান আলী বাড়িতে আসে, স্ত্রী বলতেছে, স্বামী গো, ও স্বামী, বাড়ির পাশে 2-3 কি মাহফিল, আপনি একটু যদি যাইতেন তাহলে খুব খুশি হইতাম। গিয়ে দেখি গুণাগার কালি বুঝি যত ধরনের খাইস্টা মুখ আছে, এই মুখ গুলা করতেছে স্ত্রী। হ্যাঁ, আমি মাহফিলে যাবো। স্বামী আপনার যাই দেব, স্বামীর এখন প্রাণের স্বামী, মহব্বতের স্বামী, আপনার যাই বলেন হামদি রামদি দেওয়ার কাম স্ত্রী করে পড়াইছে। এখন স্বামীর মন গেছে কইলা, যাবো, যেহেতু আমি যাবো, তাহলে একটা কথা আছে। ওই কি কথা? ওই রাত্রে বেলায় যে আসবো, তো একটা হারকেন বাতি তো দরকার, একটা হারকেন লাগাই দাও, যখন রাত্রে আসবো এই হারকেন বাতি দেয়া আস্তে আস্তে রাস্তা দেখে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। এখন স্ত্রী হারকেন বাতি লাগাই দিছে, এই মাহফিলে গেছে, জীবনে তার বয়ান শুনে নাই, বজ্র শুনে নাই। এখন মাহফিলে আসতে আসার পরে আপনার সামিয়ানা আছে না, এই সামিয়ানার দিকে তাকাই আছে, এই মনে হচ্ছে এই ওয়াজ, এই ভাবতেছে এই যে নাকি ওয়াজ। ওদিকে হাই রে মানুষজনের অভাব নাই। তো ঈমান আলী এটা দেখে আপনার দেখে যে সামনে একটু জায়গা আছে, আস্তে আস্তে বিলিতে সামনে এসে বসছে। ঈমান আলী কোথায়? বলেন, ঈমান আলী কোথায়? সামনে। তো ঈমান আলী এই বক্তার মুখের দিকে তাকায় আছে, ওই এটা নাকি ওয়াজ? ওই ওয়াজ তো বেশি, ওয়াজ কি, এটা ওয়াজ কি এটাও জানে না। এখন ঈমান আলী তো সামনে বসে, বসার পরে একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা কি ওয়াজ নাকি? এই সামিয়ানা যে আছে, আমি ওয়াজ না, এই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, তারপরে দ্বিতীয় বক্তা বসবো, প্রথম বক্তা বসবো, তারপরে তোমার শুরু হবো। হ্যাঁ ঠিক আছে। এখন বক্তার ওয়াজ শুনতেছে, শুনতে শুনতে আমরা প্রধান বক্তা বসে, প্রধান বক্তা মানুষজন দেখে এই অনেক খুশি, এমন খুশির কারণে বলতেছে, খুশির এমন একটা খুশির মনোভাব প্রকাশ করতেছে, আর বলতেছে, ভাই জানাবার এতগুলা মানুষ দেখা আমার মনটা জড়াই গেছে, আমার মনে হয় ঈমান এখানে আছে। ঈমানের দিকেই তারাই দিয়ে বলছে, ঈমান মনে হয় এখানে আছে। ঈমান মনে মনে কইতেছে আমার কাম সারছে, আমার কামাইতে যাচ্ছে। ঈমান আলী যে বাতর যে খেতে হাইল খাবে, এই হাইলটা মনে হয় হুজুরে কই আলাদা, যে হুজুরে এত ডিজাইন আলাইছে যে ঈমান এখানে আছে, আমি এখানে আছি, হুজুরে কেমনি কইল? তাই সর্বনাশা কারবার। এখন তো এটাও বলছে, হুজুরে বয়স হতে দরকার হয়ে গেছে, এটাও তো কইব না, এই হুজুরের বাচ্চা শুনুন যাইতো না। তো এখন বাড়িতে যাই গে, আপনার মানুষ যখন দেখবেন উঠবো বা তখন কিন্তু হালকা একটু উপরে ওঠে, তাই না? এই ঈমান আলী একটু উপরে উঠবো, এখন হুজুরে আবার বয়ান শুরু করছে, ভাই জানাবার আপনারা এতগুলা মানুষ, আপনাদের মুখের কোনো আওয়াজ নাই,
আমার মনে হইতেছে আপনাদের ইমান যাই যাই বা ইমান আলী রাস্তা চলতেছে ইমান আলী ভাই সর্বনা ইমান ইমান যেটা আমি যাই যাই ভাব এইটা বুঝে বই আলাইলো না জানি আর কি করবো এখন কইবো যে ইমান আলী যে এই আপনার ফল করে যায় ছবি দেয় এইটা মনে বুঝে বই আলাইলো এখানে আপনার যাইতো না আপনার হামাগুড়ি দিয়া ওই প্যান্ডেলের বাইরে যাই একবার হুজুরের দিকে তাকাই আমার সামনের দিকে যাই আস্তে 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 আপনার যখন যাই তখন এইবার আমার হুজুরের তৃতীয় টান দিতেছে হুজুরে কইতেছে যে ভাই জানাবার আপনারা এত গুণা মানুষ দেশের যে অবস্থা দিলের কানটা খারাপ হয়ে শুনেন আপনারা এত গুণা মানুষ আমার মনে হইতেছে আপনাদের ইমান আজকে চলে যাবে যাবে বাপ ইমান যেহেতু চলে যাইতেছে তাহলে আপনারা সবাই মিলা মজবুত কইরা শক্ত কইরা এই ইমানকে ধরেন এত মানুষ দেখতেছি আমার খারাপ দেন খালি ইমান তো সর্বনাশ বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে আমরা হামাগুড়ি দিয়া ভাইবু ইদির খেয়ে সব কথাই বলেছে এখন আপনার সারা শরীর সব এই কাদা কুদা নিয়ে এই গেছে বয়ে গেছে ইদির বউ তো আপনার খুশি খুশি বাংলা বউ স্বামীরে ভালো জায়গায় বাড়াইছে বউ আপনার এই এসার নামাজ করে আল্লাহর কাছে দোয়া করতেছে ও আল্লাহ অনেকদিন পরে স্বামীকে পড়াশোনা দিলে পাঠাইলাম আল্লাহ তুমি তার হেদায়েত প্রাপ্ত বানাইয়া বাড়িতে ফিরাই নিয়ে আইসো এই ইমান আলী কিস থেকে যায় লাঠি আর বসে এখন স্ত্রী বলতেছে যে স্বামী আপনি কেন আমার মারধর করতেছেন বুঝতে কেন মারধর করতেছি মানুষ তো ওয়াজ মাহফিলে যায় যে এই নসিহত শুনবো ভালো দিন আপনার হেদায়েত হয়ে আসবো তারই একটা আজকে ইমানের কি অবস্থা যদি পেন্ডেল থেকে পড়াই না আসতাম আজকে তো তোর ইমানের বারোটা হয়ে যায় তো আজকে আমাদের ইমানের এই অবস্থা তাই না ঠিক না এখন তো দেখবেন অনেক মানুষ বাড়িতে বসে আছে মাহফিল হইতেছে এর কোনো খবরই নাই আল্লাহ আমাদের সবাইকে মজবুত ইমান রাখার তৌফিক দান করুন বলেন আমিন একটু তাকবীর দান তো আমার বয়ান শুরু করি একটু তাকবীর দান সবাই একটু হাতটা তুলেন